ঘড়ির কাটায় 4:30। ভাবছো তো এত সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি? আচ্ছা আচ্ছা বলছি, দাঁড়াও আস্তে আস্তে সব বলবো। ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে গেছি, এখন যার সাথে যাচ্ছি চলো দেখি সে রেডি কিনা। হ্যাঁ, অলমোস্ট আমার হাজবেন্ড রেডি হয়ে গেছে, এখন শুধু বেরোনোর পালা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সব থেকে অ্যাফোর্ডেবল প্রাইসে কলকাতা থেকে দার্জিলিং ট্রিপের ডিটেলস। তাহলে ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ আজকে ভিডিওটা প্রচুর ইনফরমেটিভ হতে চলেছে তোমাদের জন্য। তাহলে চলো এখান থেকে শুরু করা যাক আমাদের জার্নি ডিটেলসটা, যা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। রাস্তায় যেতে যেতে দুজনে খুব মজা করছিলাম, অনেক সেলফি আর অনেক গল্প। তো ফাইনালি চলে এসেছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে এসে একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে অনেক লোক প্রচুর রাত্রে থেকে এসে এখানে জড়ো হয় তাদের নিজস্ব গন্তব্যস্থলে ঠিকঠাক টাইম মতন পৌঁছানোর জন্য। হাওড়া স্টেশনে রাস্তা নাস্তায় দেখি স্ক্রিনে ভিজিবল হয়েছে আমাদের ট্রেন 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস। আর ওই যে 7 নম্বর প্ল্যাটফর্ম। আমরা যেহেতু আমাদের ট্রেনের টিকিট আগে থেকেই বুক করে রেখেছিলাম, তার জন্য আমাদের নতুন করে কোনো ট্রেনের টিকিট বুক করার ঝামেলায় পড়তে হয়নি। আর আমাদের দুজনের বন্দে ভারত এক্সপ্রেসে ট্রেনের ফেয়ার পড়েছিল 3200 টাকার মতন, আর তার সাথে ইনক্লুডেড ছিল সকালের টি, ব্রেকফাস্ট এন্ড লাঞ্চ। ট্রেনের বাইরে দিয়ে যেতে যেতে একটা জিনিস নোটিস করলাম, বন্দে ভারত ট্রেনের বাইরেটা যতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতরটাও ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন, আর পরিষেবা জাস্ট ওয়াও। যারা একটু কমফোর্টেবল জার্নি পছন্দ করো তাদের জন্য আমি বলবো বন্দে ভারত এক্সপ্রেস একদম পারফেক্ট। ট্রেনটা লম্বায় এতটাই বড় ছিল, আর আমাদের কোচ নাম্বার ছিল C2, আর C2 কোচ অব্দি পৌঁছাতে লাগেজ নিয়ে আমাদের হাত পা প্রায় ব্যথাই হয়ে গেছিল। অবশেষে আমরা আমাদের কোচ অব্দি পৌঁছে গেছি, এবার পালা সিট নম্বর খোঁজার। আমাদের সিট নম্বর ছিল 71-72। ট্রেনে ঢুকতেই একটা জাস্ট ওয়াও ফিল হলো, কারণ ট্রেনের ভেতরটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে কি বলবো। আমাদের লং ডিস্টেন্স জার্নিতে আমরা সব থেকে বেশি প্রেফার করি একটা কমফোর্টেবল জার্নি, তো আমিও সেটাই পেয়েছিলাম। অবশেষে আমরা আমাদের সিট নাম্বার পেয়ে গেছি, আর ট্রেনও তার নির্ধারিত সময় মানে 5:55 তার গন্তব্যের জন্য প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করে দিল। কিছুক্ষণের মধ্যেই আমাদের জন্য চলে আসলো একটি করে জলের বোতল আর একটি নিউজপেপার পড়তে পড়তে সকালটা শুরু করার মজাই আলাদা। এই ঠাটাপোড়া গরমে আমাদের ডেস্টিনেশন হলো দার্জিলিং। দার্জিলিং মানে পাহাড়, দার্জিলিং মানে ইমোশন, দার্জিলিং মানে ভালোবাসা, দার্জিলিং মানে টয় ট্রেন। দার্জিলিং হলো পাহাড়ের রানী, আর পাহাড়ের রানীর অপরূপ সৌন্দর্যের ভালোবাসা পড়েনি এমন মানুষ আমার জানা নেই। তাই আমরা আবার দ্বিতীয়বার নতুন করে যাচ্ছি এই পাহাড়ের প্রেমে পড়তে। এবার কিছু দূর পথ অতিক্রম করতে না করতেই আমাদের জন্য চলে আসলো গরম গরম চা, আর চায়ের সাথে ছিল একটি করে ইউনিবিক ওটস বিস্কিট, সুগার, দুধ আর টি ব্যাগস। আর তারপরে আসলো 1 কাপ করে গরম জল, কারণ আমাদের চাটা নিজেদেরকেই তৈরি করে নিতে হবে। আমার এই পরিষেবাটা পার্সোনালি খুব ভালো লেগেছিল, কারণ চাটা আগে থেকে যেহেতু তৈরি করা ছিল না, আমাদেরকেই চাটা তৈরি করতে হয়েছিল, আর প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট ছিল সিল প্যাক, তাই হাইজিনটা প্রপারলি ভাবে মেনটেন ছিল। তাই আমি তো চাটা ভীষণ ভালোভাবে এনজয় করেছিলাম। আমার চাটা বানিয়ে দিয়ে তারপরে ও নিজের চাটা বানাতে শুরু করলো। আর সত্যি বলতে সকাল সকাল বরের হাতে গরম গরম চা খেতে বেশ ভালোই লাগে। ঘড়িতে বাজে তখন অলমোস্ট 10:30। আমাদের ট্রেন বোলপুর স্টেশনে এসে প্রথম থামলো। এরপর কিছুক্ষণ সময়ের মধ্যেই চলে আসলো আমাদের সকালের ব্রেকফাস্টেও প্রচুর আইটেম ছিল। ব্রেকফাস্টে ছিল 2টো ব্রাউন ব্রেড, কিছু বয়েলড ভেজিটেবলস, একটা করে ডিমের অমলেট, একটা লটে চকোপাই, একটা কেচাপ, একটা জ্যাম, একটা করে আমুল বাটার আর একটা করে ফ্রুট জুস। যা ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল তাতে আমার আর আমার হাজবেন্ডের সকালের ব্রেকফাস্ট একদম ভালো মতন কমপ্লিট হয়ে গেছিল। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ক্রস করলো মালদা টাউন, আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা। অলমোস্ট 12:30টার মধ্যে আমাদের দুপুরের লাঞ্চ চলে এলো, আর লাঞ্চে ছিল প্রচুর আইটেম, সবকটা আইটেমই ছিল ননভেজ। দুপুরের লাঞ্চে আমাদের জন্য ছিল জিরা রাইস, ডাল, একটি মিক্স ভেজ সবজি, 2 পিস করে চিকেন, 2 পিস করে পরাঠা, একটি মিষ্টি দই আর একটি প্রিকেলস। লাঞ্চের প্রত্যেকটা জিনিসের কোয়ান্টিটি এবং কোয়ালিটি খুবই ভালো ছিল, আর প্রত্যেকটা আইটেম গরম ছিল, যার জন্য আমাদের লাঞ্চ করতে কোনো প্রবলেমই হয়নি। প্রত্যেকটা প্লেট এরকম সুন্দর প্যাকেজিং করে গুছিয়ে সার্ভ করা হয়েছিল, যেটা আমার খুব ভালো লেগেছিল। সব থেকে আমার বেশি ভালো লেগেছিল এই আইসক্রিমটা, যেটা কিনা খাওয়ার শেষ পাতে দেওয়া হয়েছিল। অলমোস্ট 2টো নাগাদ আমাদের ট্রেন এনজেপি স্টেশনে এসে পৌঁছে গেল। আমরাও লাগেজ নিয়ে নিচে নেমে পড়লাম, আর স্টেশনে নামতেই দেখলাম কত লোকের ভিড়। আমাদের মতনই অনেক মানুষই এসেছিল পাহাড়ের প্রেমে পড়তে। তো যাই হোক, টানা 8 ঘন্টার জার্নিতে আমরা একটু ক্লান্ত ছিলাম, আর ও আমার হাজবেন্ড একটু ক্লান্ত ছিল। আমাদের এবার যেতে হবে গাড়ি বুক করার জন্য, কারণ আমাদের এই স্টেশন থেকেই নেমে গাড়ি বুক করে যেতে হবে আমাদের দার্জিলিং এ। এই ওভারব্রিজটা ক্রস করলে স্টেশনের বাইরে থেকে প্রচুর গাড়ি পাওয়া যাবে, যেই গাড়িগুলো আমাদের দার্জিলিং এ পৌঁছে দেবে। এখান থেকে তোমরা প্রচুর গাড়ি পেয়ে যাবে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে শেয়ারে তোমরা যদি যেতে চাও তাহলে 300 টাকা থেকে স্টার্টিং হয় প্রাইস, 300, 500, 600 এই 3টে রেঞ্জের মধ্যে তোমরা শেয়ারে গাড়ি পেয়ে যাবে। আর যদি তোমরা পার্সোনালি কোনো গাড়ি বুক করতে চাও তাহলে ছোট গাড়ি 2500 আর বড় গাড়ি 3500 মধ্যে পেয়ে যাবে। অলমোস্ট 3.5 ঘন্টা লাগবে আমাদের দার্জিলিং পৌঁছতে। এটা ছিল আমাদের ফার্স্ট পার্টের ভিডিও, আরো 2টো পার্টের ভিডিও আসবে তোমাদের জন্য সমস্ত ইনফরমেশন নিয়ে, যেই ভিডিওগুলোতে তোমরা জানতে পারবে দার্জিলিং এর সব থেকে চিপেস্ট প্রাইসে বেস্ট কোয়ালিটির খাবার তোমরা 3 বেলা কোথায় খেতে পারবে, দার্জিলিং এর প্রত্যেকটা টুরিস্ট স্পট কিভাবে
কিভাবে তোমরা চিপেস্ট প্রাইসে ভিজিট করতে পারবে ডিটেলস জানার জন্য অবশ্যই নেক্সট ভিডিওগুলোতে চোখ রাখতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। এখনকার মতো টাটা।